আপনারা আমাদের মেন চ্যানেল 7.0 SJ এই চ্যানেলটিতে গিয়ে ভিজিট করতে পারেন। সেই চ্যানেলের লিংক আমরা ডেসক্রিপশন সেকশনে অথবা কার্ডে দিয়ে দেবো। আপনারা দয়া করে ভিজিট করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মারফতে আমাদের জানান। নমস্কার প্রত্যেককে 7.0 SJ রিসার্চ সেন্টার চ্যানেল স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ফটোফিজিওলজি অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস, অর্থাৎ যৌনগত যে রোগগুলো ছড়িয়ে পড়ে বা যৌন সম্পর্কগত যে রোগগুলি যুক্ত সেই রোগগুলির ব্যাপারে আমরা আলোচনা করব। সাধারণভাবে আমরা এটাকে 4টে শ্রেণীতে ভাগ করে নিতে পারি। প্রথমত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বা যৌন সমস্যাগত যে রোগ বা যৌন সম্পর্কগত যে রোগ, সেই রোগগুলি সম্পর্কে আমরা সাধারণভাবে জানব। এইচআইভি এইডস সম্পর্কে আমরা আলাদা করে জানব, সিফিলিস রোগ সম্পর্কে জানব এবং গনোরিয়া রোগ সম্পর্কে জানব। প্রথমেই আমরা আসি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস সম্পর্কে। সুপ্রাচীন কাল থেকে এই রোগগুলি প্রচলিত এবং এই রোগগুলি নিয়ে সুপ্রাচীন কাল থেকেই গবেষণা হয়ে আসছে এবং বর্তমান সময়ে এগুলোর ওপর গবেষণা আরও বেশি পরিমাণে হয়েছে। সো ডেফিনেশন: sexually transmitted disease STD describe more than 20 different infections that are transmitted through the exchange of semen, blood and other body fluids or by direct contact with that affected body areas. With STDs, sexually transmitted diseases are also called venereal diseases. তাহলে সাধারণ বাংলায় আমরা কি এটি পাই? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলোকে আমরা এসটিডি বলি সাধারণ ভাষায়, এগুলো 20 রকমের ডিফারেন্ট ইনফেকশন থেকে হয় এবং যেগুলো আমাদের ডিম্বাণু, রক্ত, শুক্রাণু এগুলোর যে বা বিভিন্ন রকমের যে দেহ তরল যেগুলো রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক স্থাপনের ফলে এগুলো কিন্তু ঘটে থাকে। এবং এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেসগুলো, এগুলোকে আমরা ভেনারিয়াল ডিজিজেস বলে থাকি এবং এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কিন্তু যৌন সংসর্গের ওপর। আমরা সাধারণভাবে যে রোগগুলোকে এতে পাই 5টা রোগেতে আমরা ভাগ করতে পারি হিস্টোলজিক্যালি। তার মধ্যে সিফিলিস আছে, গনেরিয়া আছে, চ্যানক্রয়েড আছে, গ্রাউনুলোমাস রয়েছে, এটাও একটা রোগ। এরকমভাবে আমরা অনেকগুলো রোগে এগুলোকে ভাগ করতে পারি। তো এই রিসেন্ট টাইমে, এই রিসেন্ট ডেকেডে spectrum of sexually transmitted diseases has widened and a new group of syndromes affecting homosexual men are emerged. একটা ব্যাপক পরিবর্তন এসছে। আমরা জানি ভারতে 377 ধারা উঠে যাওয়ার পর হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ানিজমের ওপরে আর কোনো বাধা নেই, কিন্তু এগুলোর বিস্তারের সাথে সাথে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন সংসর্গগত রোগের ধারণাটা কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। এবং এর মধ্যে ইনফেকশন অফ এক্সেন্ট্রিক প্যাথোজেন সাচ অ্যাজ এন্টামোভিয়া, হিস্টোলাইটিকা এই ধরনের কিছু রোগ আসছে, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া এই ধরনের কিছু রোগ আসছে এবং যেগুলো প্রধানত হোমোসেক্সুয়াল মেনদের মধ্যে থেকে কিন্তু ছড়াচ্ছে। In addition to final transmission of the viral infections such as hepatitis B is also increasing. তো হেপাটাইটিস বি এর পরিমাণটাও কিন্তু বাড়তে শুরু করেছে। এছাড়াও অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস, এটা একটা ব্যাপকভাবে বিস্তার লাভ করছে, যেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং এইচআইভি পরীক্ষার ক্ষেত্রে এজন্য কেন্দ্র রাজ্য সরকারগুলো জোর দেওয়ার চেষ্টা করছে। তো দ্য নাম্বার অফ এসটিডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য জেনারেল যে একটা ধারণা আমাদের রয়েছে, সের মধ্যে সিফিলিস, গনেরিয়া বা এই যে রোগগুলো রয়েছে এইচআইভি, এগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে পেয়ে থাকি এবং এগুলো কিন্তু সুপ্রাচীন কাল থেকে আমাদের বিভিন্ন যে পুরাতন যে চরক সংহিতা বা বিভিন্ন শাস্ত্র, সেখানেও কিন্তু এইসব ধরনের রোগের ধারণা আমরা পাই। প্রথমে আমরা আসি সিফিলিস সম্পর্কে। সিফিলিস ইজ এ পোটেন্সিয়ালি লাইফ থ্রেটেনিং ইনফেকশন। এটা একটা জীবন চলে যাওয়ার মতো রোগ দ্যাট ইনক্রিজেস দ্য রিস্ক অফ অ্যাকোয়ারিং অর ট্রান্সমিটিং এইচআইভি, যেটা এইচআইভি হওয়ার প্রবণতাটাকে বা এইচআইভি হওয়ার যে সম্ভাবনাটাকে সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত গনেরিয়া। গনেরিয়া কি? দ্য ব্যাকটেরিয়াম নেইসেরিয়া, একটা ব্যাকটেরিয়াম রয়েছে নেইসেরিয়া গনোরিউ বলে, দ্যাট কজেটিভ এজেন্ট অফ দ্য গনেরিয়া, যেটা গনেরিয়া রোগটি ঘটায় অ্যান্ড স্প্রেড দ্য ভ্যাজিনাল ওরাল অর অ্যানাল কন্ট্যাক্ট। এবং এটা প্রধানত ভেজিনাল ওরাল, মুখ থেকে এটা ছড়াতে পারে, বায়ু থেকে ছড়াতে পারে অথবা যে মূত্রদ্বার রয়েছে সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে। প্রধানত এটা মহিলাদের শরীর থেকে ছড়ায় পুরুষ শরীরে। তো এটা একটা ব্যাকটেরিয়া যেটা ব্যাপক একটা বিপদের সঞ্চার করছে এই সাম্প্রতিক সময়ে। নেক্সট চ্যালমাইডিয়া, এই যে রোগটি রয়েছে কজড বাই ব্যাকটেরিয়াম স্যালমেন্ডাইয়া, এই ব্যাকটেরিয়াটা এটার জন্য দায়ী
এ মাইক্রোস্কোপিক অর্গানিজম, এটা চোখে একটা সহজভাবে দেখা যাবে না, এবং এটা কি রকম না প্যারাসাইট ইনসাইড হিউম্যান সেলস, আমাদের হিউম্যান সেলের মধ্যে বা মানুষের যে সেলগুলো রয়েছে সেই হিউম্যান সেলের মধ্যে এটা প্যারাসাইট রূপে বাস করে, মানে এটা আমাদের শরীরের মধ্যে অণুজীব রূপে কিন্তু এটা বাস করতে পারে। এছাড়াও যেটা রয়েছে এইচআইভি ইনফেকশন, এটা রেট্রোভাইরাস দ্যাট কজ অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আমরা জানি এইডস খুব ছোটোবেলা থেকেই এই রোগ সম্পর্কে এখন শেখানো হচ্ছে, পড়াশোনা হচ্ছে, চারিদিকে প্রচার হচ্ছে। তো কন্ডিশন উইচ দ্য ইমিউন সিস্টেম বিগিনস টু ফেইল, এবং এইডস হলে আমাদের যে রোগ সংবহন ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা আস্তে আস্তে ভেঙে পড়বে, লিড টু দ্য লাইফ থ্রেটনিং অপরচুনিটিস ফর দ্য ইনফেকশন, এবং ইনফেকশনের প্রবণতাটাকে কিন্তু বাড়িয়ে তুলবে। আমরা যদি এইডসের প্যাথোজেনের দিকে লক্ষ্য করি, চিত্রের দিকে লক্ষ্য করি, তো এইচআইভির ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না সেলের মধ্যে কিভাবে ট্রান্সমিশনটা হচ্ছে। এইচআইভি বাইন্ডস টু টি সেল ভায়া CD4 রিসেপ্টর, সো CD4 রিসেপ্টর হিসাবে কাজ করে ওটা। এবং সেকেন্ড স্টেপের ক্ষেত্রে কি হয় না অ্যাক্টিভেশন অফ দ্য টি হেল্পার সেলস অ্যাজ প্রিরিকুইজাইট ফর প্রোগ্রেসিভ এইচআইভি ইনফেকশন, দ্যাটস দ্য কো ইনফেকশনস। তো এইচআইভির ক্ষেত্রে কিন্তু কো ইনফেকশনের একটা ভূমিকা রয়েছে। এছাড়া আমরা কি পাই, হিউম্যান প্যালিয়ম ভাইরাস বা এইচপিভিটা প্রায় 100 রকমের হয় এই পৃথিবীতে এখনও পর্যন্ত অস্তিত্ব সম্পন্ন যতগুলি পাওয়া গেছে, এবং অনলি 30 ক্যান কজ জেনিটিয়াল ওরেটস অ্যান্ড স্প্রেড থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট, যার মধ্যে 30টা ওই যৌন সংসর্গের মধ্যে থেকে ছড়িয়ে পড়ে, এবং এগুলো লাইফ থ্রেটনিং কন্ডিশন তৈরি করে ফর নিউবর্নস, যারা সদ্যজাত শিশু তাদের জন্য, হুইচ রেজ ডেভেলপ টু দ্য থ্রোট, এবং এটা প্রধানত গলায় বাসা বাঁধে। তো এই যে এতগুলো রোগ আমরা প্রধানত জানলাম, যেগুলো এসটিডি রোগ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলোকে বলা হয়, তো এই যে রোগগুলো রয়েছে এগুলো কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো বা এর সিমটমস আমরা কি পেতে পারি। প্রথমত, দ্য ওম্যান হু হ্যাজ এসটিডি মে ব্লিড হোয়েন সি ইজ নট মেনস্ট্রুয়েটিং নর হ্যাভিং অ্যাবনর্মাল ভেজিনাল ডিসচার্জ। তো যাদের মধ্যে এসটিডি রয়েছে সেসব মহিলাদের অসময়ে মাসিক না হলেও রক্তপাত ঘটতে পারে, বা ভেজিনাল বার্নিং, ইচিং এ ধরনের সমস্যা দেখতে পারে, গন্ধ হওয়া ভেজিনার মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। এ ডিসচার্জ ফ্রম দ্য টিপ অফ দ্য পেনিস মে বি এ সাইন দ্যাট এ ম্যান হ্যাজ এসটিডি। আমাদের পুরুষ যে যৌন অঙ্গ রয়েছে তার মধ্যে ডিসচার্জ অফ দ্য ফ্রম দ্য টিপ, মানে যে অংশটা রয়েছে ওপরের অংশটা রয়েছে পেনিসে, সেখানে আমরা এই সাইন দেখতে পাই, ঘায়ের মতো বা জ্বালা পোড়ার মতো একটা সমস্যা তৈরি হয় ইউরিনেট করার সময় বা মূত্রত্যাগ করার সময়। এবং দ্য সোয়েলিং অফ দ্য লিম্ফ নডস নিয়ার দ্য গ্রয়িং এরিয়ার মধ্যে কিছুটা একটা সোয়েলিং, প্রদাহ কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং ডায়াগনোসিস আমরা কিভাবে করব, দ্য ডায়াগনস্টিক প্রসেস থ্রু দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য ডিটেলড মেডিকেল হিস্ট্রি, একটা ডিটেল মেডিকেল হিস্ট্রি করা দরকার। ব্লাড টেস্ট খুবই জনপ্রিয় একটা মাধ্যম, এবং এসটিডি রোগগুলোকে প্রতিরোধ করার জন্য এর কোনো বিকল্প হতে পারে না। এবং ওয়ান ইনফেকশন মে হাইড দ্য সিমটমস টু অ্যানাদার টু ক্রিয়েট এ ক্লাইমেট ফর ইটস গ্রোথ। তো এর গ্রোথ হওয়ার যে ক্লাইমেটটা রয়েছে, একটা ইনফেকশনকে যদি কেউ হাইড করে, লুকিয়ে দেয়, তাহলে গ্রোথ রেটটা কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। সো একটা পার্সনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কি হবে না এইচআইভি যে পজিটিভ টু বি টেস্টেড ফর সিফিলিস অ্যাজ ওয়েল, যে এইচআইভি পজিটিভ সে সিফিলিসেরও টেস্টটা যদি করিয়ে নেয় তাহলে অনেক ক্ষেত্রে ভালো। ট্রিটমেন্ট আমরা কীরকমভাবে করতে পারি, তো অলদো সাম কেয়ার অফ দ্য রিলিফ সাম অফ দ্য পেইন ফর জেনিটাল হার্বস অর জেনিটাল রেটস দ্যাট হ্যাজ রিকার্ড ফ্রম আফটার বিং ডায়াগনোজড অ্যান্ড রিট্রিটেড। তাহলে আমরা কীভাবে বিভিন্ন রকমভাবে এটাকে ট্রিট করতে পারি। এসটিডি সিমটমস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশনে নিয়ে আসতে পারি, সাথে সাথে আমরা প্রেসক্রাইব করতে পারি বিভিন্ন রকমের ক্ষেত্রে, গনেরিয়ার ক্ষেত্রে, সিফিলিসের ক্ষেত্রে, আদার এসটিডি যে রোগগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, এবং একটা চূড়ান্ত ডায়াগনোসিস এবং একটা দীর্ঘকালীন ডায়াগনোসিস কিন্তু করতে হবে এই রোগগুলোকে থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং কোনো রোগের এখনও পর্যন্ত সেরকমভাবে যে সুস্থিত যে রোগ নির্ণয় পদ্ধতি বা রোগ প্রতিরোধ পদ্ধতি সেটা কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। প্রিভেনশন একটা প্রথমত যেটা আমরা ভ্যাকসিন করতে পারি, হেপাটাইটিস এ বা হেপাটাইটিস বির ক্ষেত্রে আমরা ভ্যাকসিনকে প্রধানত রিকমেন্ড করব, যারা বাইসেক্সুয়াল হয় বা গে ম্যান হয় তাদের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং দ্বিতীয়ত আমরা আরেকটা রকমভাবে রোধ করতে পারি, সেটা কি না লাইফস্টাইল চয়েসেস, বা আমরা কিভাবে বেঁচে থাকবো বা কিভাবে আমাদের জীবন কাটাবো তার উপর এটা নির্ভর করছে। এবং অসুরক্ষিত যৌন সম্পর্ক থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। এছাড়া ড্রাগের ব্যবহার বা ইনজেকশনের ছুঁচ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ফোটানো, এগুলোও কিন্তু ব্যাপক পরিমাণে আমাদের বন্ধ করতে হবে।
এছাড়া আমরা ইউজ অফ কন্ডোমস অ্যান্ড আদার কন্ট্রাসেপটিভ পদ্ধতি ইউজ করতে পারি। এখন এটা খুবই কমন একটা পদ্ধতি, সবাই ব্যবহার করছে। মেল কন্ডোম, ফিমেল কন্ডোম বাজারে ব্যাপক পরিমাণে পাওয়া যায় এবং সেখানে রুব্রিক রেটেড থাকে যেগুলো গনেরিয়া বা সিফিলিসের মতো রোগকে রোধ করতে সাহায্য করে, এইচআইভি বা আদার এসটিডি যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে রোধ করতে সাহায্য করে। এছাড়া আমরা বিভিন্ন রকমের প্রোটেকশন নিতে পারি, জেনেটিয়াল র্যাটস, হেপাটাইটিস বি, এগুলো থেকেও আমরা এই ক্ষেত্র থেকে বাঁচতে পারি। এছাড়া হাইজেনিক মেজার আমরা মেনে চলতে পারি, স্বাস্থ্যসম্মত উপায় আমরা মেনে চলতে পারি। আমাদের ক্লিনিংয়ের ওপর নজর দিতে হবে, পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। যেসব ওম্যানের মধ্যে ধরনের রিস্ক আছে সেই সব ওম্যানকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, খোলাখুলিভাবে এগুলোকে নিয়ে কথা বলতে হবে। এছাড়া যদি কোনো রকমভাবে পেনিস বা কোনো অংশে আমরা ইচিং, র্যাশ এ ধরনের কিছু দেখি বা স্কিন উঠে যাওয়া বা ঘা হওয়া বা ভমিটিং এরকম কিছু সমস্যা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছ থেকে সাহায্য নিতে হবে। এবং এর ট্রিটমেন্ট খুবই যে ব্যয়বহুল তাও নয়, সরকার এর জন্য পাশে আছে। এইচআইভি চিকিৎসায় সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো এ ব্যাপারে অতিরিক্ত ভীতিগ্রস্ত না হয়ে কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া যেটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, আমরা বিভিন্ন রকমের থেরাপির সাহায্য নিতে পারি। যদিও ভারতে এই পদ্ধতিগুলো এখন অতটা জনপ্রিয় নয়, তবুও সেখানে এবং সেক্সুয়াল কন্ট্রাক্ট বা কিসিং যখন আমরা করছি তখন এগুলো ট্রান্সমিশনের রিস্ক বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বিবাহের আগে রক্ত পরীক্ষা এটা একবার করে নিতে পারি, তাহলে আমাদের এই বিপদগুলো অনেকটা কমে যাবে এবং আমাদের সমাজ আরও সুস্থ সুন্দর হবে। এবং এইচআইভি গ্রাফে ভারত যেহেতু একটা প্রথম সারির দেশ, সেক্ষেত্রে আমাদের এই ব্যবস্থাগুলো নিতে পারলে আশা করা যায় যে অনেক কিছু কিন্তু পরিবর্তন আসবে। তো পরবর্তী ভিডিওতে আমরা এইচআইভি বা এইডস সম্পর্কে বিস্তৃতভাবে জানবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।